আমরা এখন একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি বেসিক্যালি 3টা স্টেপে দেখাবো। কারণটা হলো সার্চ ইঞ্জিন যদি বলা হয় তাহলে গুগল ফার্স্ট, সেটা তো খুব ভালো করে জানেন। সেকেন্ড যদি বলেন তাহলে আপনাকে এটা মানতে হবে, সেটা হলো ইউটিউব। ইউটিউব হলো সেকেন্ড সার্চ ইঞ্জিন, মানে মানে ইউটিউব সার্চ ইঞ্জিন কাম সোশ্যাল মিডিয়া। সো সার্চ ইঞ্জিন যেহেতু, সো এখানে এসইও ফ্যাক্টরগুলি কাজ করবে, মানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন অন পেজের কাজ করতে হবে আর অফ পেজের কাজ করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন কোন স্টেপগুলো আসলে মেনটেন করা উচিত, তো ওই বিষয়গুলো একটু দেখবো। এইখানে আমাদের এখানে একটা ভিডিও আছে ইএসপি। জাস্ট এই ভিডিওটা ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার, যেহেতু আমরা একটা এটাকেই অপটিমাইজ করব, এই ভিডিওটাকে অপটিমাইজ করব এসইওর পার্সপেক্টিভ থেকে। তো এটার এডিট সেকশনে চলে যাই। ওকে, এটার এডিট সেকশনে যাওয়ার পর এখান থেকে এখন এই যে টাইটেল ডেসক্রিপশন, এখন প্রথম কথা হলো আমাকে প্রথমে কিওয়ার্ড চুজ করতে হবে। এখানে মাথায় রাখবেন সেটা হলো কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখানে যে স্টেপগুলো মাথায় রাখবো ওই আগের মতোই। না, এগুলো তো আচ্ছা, এগুলো তো ক্লাসে বলছিলাম। কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে সার্চ ভলিউম একটা বিষয় থাকে। সার্চ ভলিউম যে একটা ভিডিও মান্থলি কত সার্চ পড়ে সেটা, সো এটা মাথায় রাখতে হবে। দেন আবার কম্পিটিশন লেভেলটা কেমন, আর একটা হলো সিপিসি, কস্ট পার ক্লিক, যেটা আমরা ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা করছি যে সিপিসি কেন ইম্পর্টেন্ট। সো আর সার্চ ভলিউম এটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সার্চ ভলিউম এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কিছু টুলের জন্য, মানে টুলের কাছ থেকে হেল্প নিতে হবে। তো আনফর্চুনেটলি আপনার ফ্রি কোনো টুল নাই কিওয়ার্ড রিসার্চ করার জন্য, ইউটিউবের ভিডিও রিসার্চ করার জন্য। সো ওয়েব পেজে যেটা আছে কিওয়ার্ড প্ল্যানার, আমি সেটাই একটু দেখাবো আপনাদের। আর ইউটিউবের মানে গুগলের একটা প্রোডাক্ট ছিল 2014 পর্যন্ত, বাট সেটা এখন 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 আর কাজ করে না, মানে ওইটা আর নাই, নিজে তুলে নিচ্ছে গুগল। তো এইখান থেকে আসলে কিওয়ার্ড রিসার্চ বলতে এখানে সার্চ ভলিউম নিয়ে কাজ হবে না, কারণ ইউটিউবের এরা দিচ্ছে শুধু ওয়েব পেজের জন্য সার্চ ভলিউমটা। আমরা জাস্ট কিওয়ার্ড আইডিয়াগুলো এখানে জেনারেট করতে পারি। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিব, আমি দেখাচ্ছি। এটা জাস্ট লগ ইন করলাম adword.google.com, এটাতে যাই, যাওয়ার পর এখানে টুলস আছে, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এইখান থেকে সার্চ ফর নিউ কিওয়ার্ড আমি এইখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। আমি এই কিওয়ার্ডটা থেকে আরও কিছু কিওয়ার্ডের আইডিয়া নিব। এখানে কিছু সিলেক্ট করবো না, আমি জাস্ট এটা গেট আইডিয়াস দিব। তারপর এখানে কিওয়ার্ড আইডিয়াস দিব, এটা অ্যাড গ্রুপস আসে না, অ্যাড গ্রুপস না, কিওয়ার্ড আইডিয়াস। কিওয়ার্ড আইডিয়াস থেকে এখন দেখা যায়, দেখেন ওয়েব পেজের জন্য মান্থলি সার্চ ফর এইটার সেটা হলো 1,10,000, এটা মান্থলি সার্চ হয় ওয়েব পেজ এবং ওয়ার্ল্ড ওয়াইড। আমি ডাটা অল অপশন দেখা দিছি। এবং এটার সিপিসি সাজেস্টেড বিট মার্টে হলো সিপিসি, এটা হলো 4.25। আমি বলছিলাম এটা সিপিসি মানে কস্ট পার ক্লিক, পার ক্লিকের জন্য এত টাকা, মানে $100। আচ্ছা, কম্পিটিশনটা হাই, বেসিক্যালি এই কম্পিটিশন দেখে লাভ নেই, কারণ এই টুলটা বেসিক্যালি অ্যাডওয়ার্ডের জন্য কাজ করানো হয়। তো আমরা এখানে ফ্রিতে যেহেতু কাজ করতে যাচ্ছি, সো এটা কিছুটা আইডিয়া দিচ্ছে, তার মানে এটা খুব কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের পার্সপেক্টিভ থেকে আরও কিছু কিওয়ার্ড আইডিয়া নিব এখান থেকে। যে এখানে বলতেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে, এখানে একটা কিওয়ার্ড আছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, ওকে। এই কিওয়ার্ডটা কিন্তু জানতাম না, মানে আমরা অনেকেই জানি না এটা, সো এটা দেখে বোঝা যাচ্ছে। দেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আচ্ছা, কোম্পানিজ, সার্ভিসেস, ট্রেন্ডস, সুন্দর একটা কিওয়ার্ড। আচ্ছা, সো এখান থেকে জাস্ট আইডিয়াটা নিচ্ছি আমি। ওকে, আমি মনে করেন এখান থেকে এই কিওয়ার্ডটা নিলাম, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস, এই কিওয়ার্ডটা নিলাম। এখন এটার সার্চ ভলিউম যেটা আছে সেটা দেখে কোনো লাভ নেই, আর এটার প্রাইসিংটা হয়তো হেল্প করতে পারে। সো এই কিওয়ার্ডটা কাজ করলে আপনার যখন এটার ভিডিও দিবেন, এটার ভিডিওর সিপিসি রেটটা ভালো, সিপিসিটা নিতে পারেন, কারণ অ্যাডভার্টাইজার এই সিপিসি দেখে অ্যাড দিচ্ছে। আচ্ছা, আমি এটাই ইউটিউবে যাবো, ইউটিউবে এটা সার্চ দিলাম। এটা দেখেন, এইটার রেজাল্ট দেখাচ্ছে এত, মাই গড, হিউজ রেজাল্ট, যেটা খুবই বাজে অবস্থা। মানে এত রেজাল্টের সাথে আমার কম্পিটিশন করতে হবে। আচ্ছা, এইটার একটা টেন্টেটিভ রেজাল্ট দেয়, মানে বেসিক্যালি এই কিওয়ার্ডটা হয়তো সে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ইউজ করেনি, কোথাও না কোথাও আছে, এই জন্য চলে আসে। সো এতগুলো রেজাল্ট,
আমরা যেটা করবো সেটা আমরা ক্লাসে শিখলাম পার্শিয়ালি ম্যাথস নামে একটা কিওয়ার্ড শিখলাম, পার্শিয়াল ম্যাথস। সো এটা ফ্রেজাল অথবা পার্শিয়াল ম্যাথসটা এটা। সো যখন দুইটা পাশে কোটেশন দিচ্ছি তখন দেখেন একটা রেজাল্ট দিচ্ছে 37, তারপরেও অনেক রেজাল্টটা অনেক বেশি। সো এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলবো সেটা হলো এখানে ফিল্টারিং করা যেতে পারে। ফিল্টারিং করে আমরা দিস মান একটু দিই, কারণ হলো আপনার পুরাতন ভিডিওগুলো তো র্যাঙ্ক করে, সেটা ঠিক আছে, পুরাতন ভিডিওগুলো বেশি থাকে কারণ ওইগুলোর ব্যাকলিং বেশি থাকে, ওইগুলোর অনেক কাজ করা থাকে জন্য। তারপর নতুন ভিডিওগুলো আমরা একটু দেখি এখান থেকে ফিল্টারিং করে করে আরও ফিল্টারিং করা যায়। মানে সিসি ভিডিও এটা একটু দেখি, দিস মান সিসি ভিডিও কেউ দেখছি কিনা। দেখেন এখানে দুইজন সিসি ভিডিও ইউজ করছে 1 মান্থ যাবত, মানে 3 উইক যাবত আছে এখানে। ওকে, জাস্ট দেখলাম আমরা। এনিওয়ে কিওয়ার্ডটা আমার ভালো লাগছে, আমি কিওয়ার্ড দিয়ে আসলে টাইটেল করতে চাচ্ছি, তো এই কিওয়ার্ড দিয়ে টাইটেল করলাম ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস। আমি কিওয়ার্ডটা নিলাম, দেন আরও কিছু অ্যাড করলাম এখানে, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস ওয়েবিনার, ডান। আচ্ছা, এটা জাস্ট ফাইনালাইজ করে নিই, আমি জাস্ট এমনি একটা টেন্টেটিভ একটা কিওয়ার্ড নিয়েছি এখান থেকে। আমি এখান থেকে আরও আইডিয়া নিতে পারি, জাস্ট আইডিয়াগুলো নিয়ে নিয়ে আমি নিজের মতো করে ভালো কিছু কিওয়ার্ড বের করবো। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো এই কিওয়ার্ডে যখন সার্চ দিচ্ছি আমার কম্পিটিটর কারা, ফার্স্ট পেজে যারা আছে, সো ফার্স্ট পেজে যারা, তারাই যদি আমার কম্পিটিটর হয় তাদের কিওয়ার্ডগুলো দেখবো, তাদের টাইটেলগুলো দেখবো। তাদের টাইটেলগুলো দেখলে আইডিয়াটা আরও মানে খুব ভালো হয়ে যাবে, খুব ক্লিয়ার আইডিয়া চলে আসবে এখান থেকে। যেমন এখানে লেটেস্ট ট্রেন্ডস, তারপর ইউআর লাগিয়েছে, খুবই ভালো এটা। ওকে, আচ্ছা, এটা থেকে জাস্ট আইডিয়া নিতে পারেন। আর একটা টুল আছে কিওয়ার্ড প্ল্যানারের, মানে এই অ্যাডওয়ার্ড, এটা একটা টুল আছে, এটা অনেকেই ইউজ করে, আমি দেখছি অনেকে ইউজ করে। এটা বেসিক্যালি আমি ইউজ করি না, আমি এটা থেকে জাস্ট আইডিয়া নিই, বাট এটা ইউজ করি না। আপনারা এটা থেকে আইডিয়া নিতে পারেন, সেটা হলো ডিসপ্লে প্ল্যানার নামে একটা টুল আছে, ডিসপ্লে প্ল্যানার, এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। দেন এইখানে আমরা এটা ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড, আমি এইটা দিয়ে একটু সার্চ দিই, এখানে গেট অ্যাড আইডিয়াস, এখান থেকে এটা। আর এখান থেকে ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং করে জাস্ট ভিডিওটা দিব, বাকি সব দিলে দিব, শুধু ভিডিওর জন্য আমাকে একটা আইডিয়া দিবে। এই কিওয়ার্ডটা যখন সার্চ দিচ্ছি, এখান থেকে ইন্ডিভিজুয়ালটা আমি টার্গেট করবো, ইন্ডিভিজুয়াল টার্গেটিং আইডিয়াস। এই কিওয়ার্ডটার পার্সপেক্টিভ থেকে আমাকে দেখাচ্ছে, দেখেন এত কুকিজ, এত ইমপ্রেশন, তার মানে পার উইকেও কিন্তু উইকলেটার দেয়, ভিডিওর জন্য পার উইকে এত ইমপ্রেশন পড়ে, মাই গড হিউজ। আচ্ছা, এটার জেন্ডার দেখাচ্ছে, ডিভাইস দেখাচ্ছে, এজ লিমিট দেখাচ্ছে, এজ কত সেটা দেখাচ্ছে, এটা আইডিয়া করে দিচ্ছে। আর কিওয়ার্ড, এটার পার্সপেক্টিভ থেকে আরও কিছু কিওয়ার্ড, যেমন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আইসিপিসি এটা কত, এবং এত পিস এত হয়, এবং রিলেভেন্স, মানে রিলেভেন্স লেভেলটা কেমন সেটা দেখাচ্ছে, শুধু ডিজিটাল মার্কেটিং এখানে দেখাচ্ছে। এই তো জাস্ট একটা আইডিয়া নেওয়া, মানে মেইন ডাটা আসলে কেউ কখনোই দিবে না, কোনো টুলই দেয় না, একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে সাজায় নেওয়া। আর এই আইডিয়াগুলো নিতে হয়, কেননা এই কিওয়ার্ডটা যে নিলাম, এই কিওয়ার্ডটা তো আমার প্রথমে মাথায় আসেনি। আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতাম হয়তো এটা আইডিয়া আসতো, আর এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি এটাতে আমার ভিডিওতে আনতে অনেকটা সময় লাগবে ফার্স্ট পেজে। সো আমি কিওয়ার্ডটা নিয়ে খুব তাড়াতাড়ি আনতে পারবো। এটা হয়তো অনেক সার্চ বলে আমি এটা কম, তো কম কী হয়েছে, সমস্যা নেই, আমি এটা আস্তে আস্তে আরও কিওয়ার্ড অ্যাড করলাম, প্রবলেম নেই এটা। আচ্ছা, আর একটা পেইড টুল আছে অবশ্য, পেইড টুলটার নাম হলো keywordtool.io, এটার নাম। এই টুলটা, এটা পেইড টুল, এটা ইউজ করতে পারেন যদি কখনো প্রিমিয়ামে যেতে চান। বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের জন্য প্রিমিয়ামে যেতে পারেন, নাও যেতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়, বাট আমি চাই না, আমি নর্মালি গুগল প্ল্যানার, মানে কিওয়ার্ড প্ল্যানারতেই করি, অথবা আইডিয়া নিই, এখান থেকে আমি বিভিন্ন জনের ভিডিওর আইডিয়া নিই, সেখান থেকে আমি কিওয়ার্ডগুলো চুজ করে টাইটেল, ডেসক্রিপশন এগুলো অ্যাড করি। দেন এখানে ইউটিউব সেকশনটা অ্যাড করবো, আমরা সিলেক্ট করবো, দেন এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এটা দিলাম, এখানে আমি ট্রেন্ডস দিব না, আমি ডিজিটাল মার্কেটিংটাই দিব, মেইন সিট কিওয়ার্ডটাই টার্গেট করবো, এখানে ইউনাইটেড স্টেটস দিলাম, এখান থেকে এই টুলটা আমাকে 232, আচ্ছা 195টা ফ্রি কিওয়ার্ড দিচ্ছে। ফ্রি কিওয়ার্ডগুলো একবার লাগবে, আমার লাগবে বলতে পরবর্তীতে লাগবে,
সো এইখান থেকে কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছে আমি, যে কিওয়ার্ডগুলো আমার মাথায় আগে আসতেছিল না, এখন পেয়ে যাচ্ছি। এখানে সার্চ ভলিউম দিচ্ছে সিপিসি কম্পিটিশন, মাথায় রাখেন এটা ফ্রিতে পাস করবা, আমি বলছি ফ্রিতে, জাস্ট আমাকে কিওয়ার্ডগুলোর আইডিয়া দিচ্ছে, বাট এই ডাটাগুলো দিচ্ছে না। আচ্ছা, এটার প্রিমিয়াম ভার্সনটা কত পড়ে? এই তো খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ, কিছু করার নেই। এনিওয়ে, কিওয়ার্ড রিসার্চ বলতে এতটুকুই, এই তো এই টুলগুলো ইউজ করতে পারেন, জাস্ট কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য টুলগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা কিওয়ার্ডের জন্য এখন চলে যাব অন পেজে। অন পেজে আসলে কোন কাজগুলো করতে হয় একটু ব্রেকডাউন করি। অন পেজে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো ফাইল রিনেম। আমরা এটা আগেই বলছিলাম। ফাইল রিনেমটা কি, যে আমি ভিডিওটা আপলোড করছিলাম, ভিডিওটার মেইন কিওয়ার্ড কোনটা ছিল? ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস ওয়েবিনার। সো এই ভিডিওটার জন্য আপলোড করলাম, এইটা ওই যে ইএসপি ফরম্যাট, যেটা মানে যেটা মেইন ফরম্যাটটা, এটা এডিট করতে হবে। এই যে ফাইল ফরম্যাট, এটা এডিট করতে হবে, দেন এটা আপলোড করতে হবে। আর এখন যদি দেখি, দেখেন এই যে এখানে র ফাইল ইএসপি লেখা রয়েছে। সো এখানে কিওয়ার্ডটা নাই, যে কিওয়ার্ডটা টার্গেট করছি, এই কিওয়ার্ডটা এখানে থাকা উচিত ছিল, সেটা এখানে নাই। আচ্ছা, সো এটা হলো রিনেম। এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ ইউটিউবের বিষয়টা হলো, সেটা হলো এটা একটা সার্চ ইঞ্জিন, ওদের রোবট কোনো মিডিয়া ফাইল দেখতে পারে না, ওরা শুধু পড়তে পারে। যদি পড়তে পারে তার মানে টেক্সট যেখানে লেখা থাকে সেগুলো টান দেয়। তো এখানে একটা টেক্সট যেহেতু আছে কিওয়ার্ড দেয়, সো এখানে ও ফ্রিকোয়েন্ট দেখতে পারতেছে। সো আমরা এই কিওয়ার্ডটা অনেক জায়গায় রাখার চেষ্টা করবো। আচ্ছা, ফাইল নেম, দেন একদম মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর, সেটা হলো টাইটেলটা হলো মেজর। সো এইটাই হলো টাইটেল, এবং এটা বেসিক্যালি আপনারা দেখতে পারবেন না কত ক্যারেক্টার নেয়। এটা আমি একটা টুল দেওয়া আছে এই জন্য, ক্লাসে তো দেখছেনই, এটা হচ্ছে সেই টুলটা, এটা পরে এসেছে। 100 ক্যারেক্টার এটা অ্যাড হবে এখানে, 100 ক্যারেক্টার উপরে নেবে। সো অবশ্যই মাথায় রাখবো, সেটা হলো প্রথমে টাইটেলটা প্রথম দিকে বড় করব, যত বড় করা যায়। কারণ আমরা ক্লাসে বলছিলাম শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা কি, সেটা হলো এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, একটা অথবা দুইটা ওয়ার্ড মিলে যখন হচ্ছে, অথবা হ্যাঁ, আর যখন 3টা ওয়ার্ড অথবা মোর দ্যান 3 হয়ে যাচ্ছে, তখন এগুলোকে লং টেল কিওয়ার্ড বলা হচ্ছে। তো আমার ভিডিওটা দেখেন, এইটা দিয়ে সার্চ করলেও আমার ভিডিওটা সামনে আসতে পারে, আবার এইটা দিয়ে সার্চ করলে আমার ভিডিওটা সামনে আসতে পারে, আবার এই সম্পূর্ণটা দিয়ে সার্চ করলেও, মানে সার্চ যদি কেউ করে, আমার ভিডিওটা সামনে আসতে পারে। সো এটার কম্পিটিশনটা অনেক বেশি হবে, এটার কম্পিটিশন তুলনামূলক কম হবে, এটা আরও কম হবে। তো প্রথম দিকে আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আর এটা আমার সিড কিওয়ার্ড মানে প্রতিটা ভিডিওর জন্য একটা মাদার কিওয়ার্ড ধরে নিতে হবে। এই ভিডিওর জন্য আমার একটা সেট কিওয়ার্ড। আচ্ছা, এটা আমরা করি, টাইটেলটা বড় করব, মানে এখন লং টেল করবো। সো আমার এখানে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয়ে একটা কিওয়ার্ড হচ্ছে, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, টোটালটা একটা কিওয়ার্ড, আবার এই পাশে একটা কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ডের সমান একটা কিওয়ার্ড হচ্ছে। তো বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস ওয়েবিনার টিউটোরিয়াল দিলাম, এটা একটা কিওয়ার্ড। আবার এইটাকেই আমি আরো লোকাল করতেছি, আবার এইটাকে আমি জিওগ্রাফিক্যাল করতেছি, জাস্ট বড় করে ফেলতেছি। দেখেন আমার এখানে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয় হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। আচ্ছা, সো এবং অবশ্যই মাথায় রাখবেন সেটা ফ্লোয়িং হয় যেন, মানে ফ্লোয়িং মানে একটা সেন্টেন্স হয়ে যায়। ওকে, ডান। আর এটার যদি জায়গা থাকে, দেখেন এখনও আমার 41 স্পেস আছে, 41 ক্যারেক্টার স্পেস আছে। সো আমরা এটা একটা পাইপ দিব, পাইপটা হলো সেপারেটার হিসেবে কাজ করে। আর সেপারেটার যেটা সার্চ ইঞ্জিনের জন্য পাইপটাই সবাই ইউজ করে, মানে মানে ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সো পাইপ ইউজ করবো। আর এখানে মাদার কিওয়ার্ড যেটা মানে সিড কিওয়ার্ড, এটাকে ডাবল রাখার চেষ্টা করবো টাইটেলে। এতে কি হবে, এতে আমার ইয়েটা বাড়বে, ভিডিওর র্যাঙ্কিং পাওয়ারটা বাড়বে। যখন গুগল দেখবে, মানে ইউটিউবের রোবট যখন দেখবে এই কিওয়ার্ডটা ডাবল আছে, সো টাইটেল এবং যেটা সবচেয়ে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর, আমার ভিডিওটার প্রাধান্য বেশি পাবে। সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং সেশন, আমি এটা অ্যাড করতে পারি এই কিওয়ার্ডটা, অথবা এটা আরও যে জায়গায় আসছে আমি দিলাম হলো
অ্যাডভান্স দিলাম, ডান। এই তো অনেক সুন্দর একটা ইয়ে হয়েছে। এখন আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটা টাইটেল। দেন পরের র্যাঙ্কিং ফ্যাক্টরটা আসছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হলো আপনার ভিডিও সম্পর্কে জাস্ট একটা ছোটো আর্টিকেল লেখা এবং অ্যাটলিস্ট যেন 100 থেকে 150 ওয়ার্ড হয়। যত বড় করা যায় তত ভালো। দেখেন 5000 একটা পর্যন্ত আছে, কারণ যত বড় করবেন ওইটার ভিতর অনেকগুলো কিওয়ার্ড থাকবে, আর ওই কিওয়ার্ডের জন্য আপনার ভিডিওটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকতেছে, কারণ ওর ভিতরে কিওয়ার্ডের পরিমাণটা বেশি থাকতেছে। একই কিওয়ার্ড অনেকবার ইউজ করা হচ্ছে। গুগল যখন দেখবে এক কিওয়ার্ড বিভিন্ন জায়গায় আছে, তখন আপনার ভিডিওটা সামনে আসার সুযোগটা বেশি। তবে স্প্যামিং কিছু করবেন না, একদম রিয়াল কন্টেন্ট লিখবেন, কপি পেস্ট করার দরকার নেই। ছোটো হোক, 150 থেকে 200 ওয়ার্ড হোক, এটা অ্যাড করতে পারা হবে এটা। আর যদি ওয়েবসাইট থাকে, বেসিক্যালি ওয়েবসাইটগুলো প্রথমে যাওয়ার চেষ্টা করবেন। ওয়েবসাইটটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে আপনার ওয়েবসাইট বুস্ট হচ্ছে এবং সেই সাথে একটা কাজে দিবে, এরকম দিতে পারেন ওয়েবসাইট এটা। আর যখন শেষ করবেন অবশ্যই কিছু এক্সট্রা ভিডিওর লিঙ্ক অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো একটু দিয়ে দেবেন। যেমন এরকম যদি বলি, স্টে কানেক্টেড উইথ আস, আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিব, দেন টুইটারের লিঙ্ক দিব, ইভেন আপনার ইউটিউবের সাবস্ক্রিপশনের জন্য সাথে বলে দেবেন, মানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব, চ্যানেলের লিঙ্কটা। ওকে, এটা একটা বিষয়। আর নেক্সট র্যাঙ্কিং ফ্যাক্টরটা হলো ট্যাগস। যেটা একটা বড় র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ট্যাগসগুলো। ওকে, সো ট্যাগস নেওয়ার জন্য ভালো বুদ্ধি আমি একটু শিখা দিই, সেটা কী করবেন। ট্যাগস নেওয়ার জন্য আমি মনে করেন আমার ভিডিওটার নতুন ভিডিও পুরো র্যাঙ্ক করতে একটু সময় নেবে। যদি র্যাঙ্ক করতে সময় নেয়, সো এটার এখন যেটা করতে পারেন, এখন ফার্স্ট পেজে যারা আছে, দেখেন এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে, যারা ফার্স্ট পেজে আছে, আমরা ওদের ভিডিও ট্যাগসগুলো যদি নেই, তাহলে আমার ভিডিওটা ফার্স্ট পেজে আসতে পারে ওই ট্যাগসগুলোর জন্য। মানে এই ভিডিওর যে ট্যাগস মানে এক কথা কিওয়ার্ড। আর এই পাশে যে ভিডিওগুলোর লিঙ্কগুলো আসছে, দেখেন এই যে পাশে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আসতেছে কারণটা কি, এদের ট্যাগ সেকশনে, এদের ভিডিওর ভিতরে এই কিওয়ার্ডগুলো আছে ডিজিটাল মার্কেটিং, এই জন্য এটা সাজেস্টেড হিসেবে আসতেছে। সো আমি যদি এই ভিডিও ট্যাগসগুলো বের করে নিতে পারি কোনোভাবে, অথবা এদের যে ইয়াগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেগুলো নিতে পারি, তাহলে আমার ভিডিওটা এই পাশে আসতে পারে। যদি এই পাশে আসে, তাহলে এইখান থেকে আমার ভিডিওটা এখানে ক্লিক করার রেশিওটা বাড়তে পারে। যে র্যাঙ্কে আসতেছে সেটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, আমার এখানেও আসতেছে সেটা আলাদা একটা কথা, এটা ইম্পর্টেন্ট। সো এইখানে যদি ট্যাক্স বের করতে চাই এই ভিডিওর জন্য, এরকম প্রথম 3 থেকে 4টা ভিডিও ট্যাক্সগুলো বের করে নিব। আমরা আগে সোর্স ফাইলটা শিখি। বেসিক্যালি ভিডিওর বডিতে ক্লিক করব, এখানে নিচে এসে এখানে ভিউ পেজ সোর্স, এই কোডিং সেকশনে এখানে লিখতে হবে কন্ট্রোল এফ দেন, মানে ফাইন্ড, এখানে লেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড লেখার পর এই যে দেখেন কোটেশন আছে, এই কোটেশন থেকে এই কোটেশন পর্যন্ত আমরা কপি করে নেব। বাট এখানে দেখেন ডট ডট আছে, মানে সবগুলো কিওয়ার্ড দিচ্ছে না ওরা। তো এখানে কিওয়ার্ড যখন লিখলাম, ফাইন্ডে 2টা দেখাচ্ছে, এই যে 1 আর 2, তার মানে একটা এইটা আর এই ইন্টার দিয়ে একটা এইটা। সো এইখান থেকে স্টার্ট করব, যেখানে আমার ওই ইয়েটা শেষ হয়েছে, কোটেশন, এই যে কোটেশন শেষ হয়েছে, এটা কপি করলাম, আমার ভিডিও ছেড়ে দিলাম। এটা একটা হয়েছিল। আর কিছুক্ষণ আগে আমরা ইয়া দেখতেছিলাম ডিসপ্লে প্ল্যানার, অথবা ওইখান থেকে কিছু কিওয়ার্ড পাচ্ছিলাম, এই যে কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এখানে দিতে পারি, কিছু কিওয়ার্ড নিতে পারি, নিয়ে এখানে দিতে পারি। বাট এই কিওয়ার্ডগুলো নেওয়ার হচ্ছে ফার্স্ট পেজে যারা আছে তাদের ভিডিওর, মানে তাদের কিওয়ার্ডগুলো যদি পেতাম ভালো হতো, তাহলে আমার ভিডিওটা এখানে আসার সম্ভাবনা থাকতো বেশি, কারণ এই কিওয়ার্ডে তারা অলরেডি ফার্স্ট পেজে আছে। সো এরকম আমরা অন্য কয়েকটা ভিডিও, 4-5টা ভিডিও থেকে এরকম কিওয়ার্ডগুলো নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং সেটা 500 ক্যারেক্টার, সেটাও দেখাচ্ছে। আচ্ছা, যদি এটাই হয়, তাহলে আর একটা কাজ করব, সেটা হলো এভাবে কোডিং করে বের করে খুব ঝামেলা। তো আমরা যেটা করতে পারি, সেটা এখান থেকে একটা
একটা অ্যাডন্স ইউজ করতে পারি, যে অ্যাডন্সটা আমার এখানে কিওয়ার্ডগুলো বের করে দিবে মানে ভিডিও। তো এই অ্যাডন্সটা বের করার জন্য এখন আমরা যেটা করবো সেটা ভিড আইকিউ নামে একটা অ্যাডন্স আছে, এটা ক্রোমের এক্সটেনশন, এই যে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব। আর ইউটিউবের এটা সিলেক্ট করবেন ভিড আইকিউ, এটা সিলেক্ট করে ইউটিউবে মানে ক্রোমে অ্যাড করে নেবেন। ক্রোমে অ্যাড করে নেওয়ার পর দেন এইটার অ্যাকাউন্ট করে নেবেন। আর যখন অ্যাকাউন্ট করবেন তখন একটা ভিডিও অন করলেই বাম পাশে ডাটাগুলো চলে আসে। আমাদের মেইন উদ্দেশ্য এই ভিডিওটার ট্যাগস বের করা। তো এই যে দেখেন এখানে ট্যাগসগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমরা কষ্ট করে বের করে নিয়ে আসলাম এটা এখানে দিয়ে দিচ্ছি। সো আরেকটা ভিডিওতে যদি যাই, এই ভিডিওতে যদি যাই, এই ভিডিওতে যদি যাই তাহলে এইখানে অপশনগুলো দিয়ে দিচ্ছি আমাদের, এই যে স্টেপ বাই স্টেপ ট্যাগসগুলো এখানে চলে আসতেছে, কপি করা। আর এই টুলসটা বেসিক্যালি ভিড আইকিউ, এটা একটা এমসিএন, ইউটিউবের একটা সার্টিফাইড কোম্পানি ওদের। সো এই টুলের উপর বিশ্বাস রাখতে পারেন এবং ভিডিওর একটা স্কোর দেয় দেখেন, এবং অনেক ডাটা দিচ্ছে যেটা রিসার্চের ফল হতে পারে আপনার কম্পিটিটর ইয়েগুলো, কত ভিউ, কত জায়গায় এমবেড আছে। একটা ভিডিও যত জায়গায় এমবেড হবে তো এটার র্যাঙ্কিং পাওয়াটা তত বাড়বে, এটা মাথায় রাখবেন। চ্যানেল সাবস্ক্রাইবার্স দেখাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, তার 41,000 ভিউ, এখান থেকে তার আর্নিং কত, $62। $62 খারাপ না, বেশ ভালো এই ভিউ থেকে। সো এই ডাটাগুলো দিচ্ছে, আমাদের মেনু দিচ্ছিল এটা, আর এক্সট্রা কিছু দেখে নিলাম। সো ট্যাক্সগুলো এইভাবে বের করতে পারি। আচ্ছা, আর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সেটা হলো আপনার এই যে থাম্বনেলটা। কারণ একটা বিষয় দেখেন, সেটা হলো যখন এই ভিডিওটা দেখতেছি এখানে কোন ভিডিওটাতে আসলে ক্লিক করার রেশিওটা বাড়বে, এটা শিওর থাকেন যে কেউ টাইটেল পড়ে না। এখান থেকে আসলে উপরে যে ইমেজটা আছে সেই ইমেজটা যত ক্যাসি হবে, যত লুক্রেটিভ হবে, ওইটার ক্লিক রেশিও তত বাড়বে। সো এইটা হলো থাম্বনেল বলা হয়। সো থাম্বনেল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে অন পেজের জন্য। কারণটা হলো থাম্বনেল যখন আপলোড করি, এই থাম্বনেলের ভিতর এটা তো ইমেজ, এটাও রিনেম করি কিওয়ার্ড দিয়ে, মেইন কিওয়ার্ডটা দিয়ে, দেন এই যে এখানে আপলোড করতে হয়, তারপরে এখানে চলে আসছে, সেভ দিয়ে দিব। ওকে, দেন আরও কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যেমন অ্যাডভান্স সেটিংসে যাবো, এখানে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ক্যাটাগরি। আমার ভিডিওটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে চুজ করে দিতে হবে। সেটা মার্কেটিং সেক্টর চলে যান, মার্কেটিং বিজনেস এগুলো কিছু আছে দেখি, তাহলে এটা আমাকে পিপল অ্যান্ড বক্সে দিতে হবে। আর এটা রেকর্ডিং কিক দিব, এটা অবশ্যই। আর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, পরে আসি, সাবটাইটেল, একটা আছে রিলেভেন্সি, আর একটা আছে কনসিস্টেন্সি। সাবটাইটেল বলতে একটা ভিডিওর উপরে সিসি, যেটা ভিডিও স্পিচ যেগুলো হচ্ছে এখান থেকে ইয়েগুলো অপশনটা চলে আসে, এগুলো হলো সাবটাইটেল। সো এটা আপলোড করতে হয়, এটা লিখে দিতে হয়, এই জন্য একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে কিওয়ার্ড থাকে, এটা আমরা দেখবো। আচ্ছা, আর রিলেভেন্সিটা এরকম যে আপনার চ্যানেলটা যদি হয় মার্কেটিং রিলেটেড, সো এখানে ইউটিউবের জন্য সুবিধা হয়। আপনি যদি মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো নিয়মিত দেন তাহলে ইউটিউবের জন্য টান দিতে সুবিধা হয়, ও হয়তো ওই আর্কাইভে চলে যায়, ওই আর্কাইভ থেকে মার্কেটিংয়ে চলে যায়। আপনার চ্যানেলটা যদি মিক্সড রিলেটেড ভিডিওগুলো দেন, যে আপনি ম্যাথমেটিক্স দিচ্ছেন, আপনি বিজনেস রিলেটেড ভিডিওগুলো দিচ্ছেন, আবার প্রোডাক্ট রিভিউর জন্য দিচ্ছেন, এই এই জিনিসটা আসলে ইউটিউবের জন্য সমস্যা, বোঝার জন্য প্রবলেম হয়ে যায়। সো অবশ্যই রিলেভেন্ট চ্যানেল করবেন, নিশ বেস, এটা ওর জন্য বুঝতে সুবিধা হয়। আর একটা বিষয় বলবো সেটা হলো কনসিস্টেন্সি। মনে করেন যে আপনি একদিনে 30টা ভিডিও দিচ্ছেন, আবার 2 মাস পরে আসতেছেন 60টা ভিডিও দিচ্ছেন, এরকম না। আপনি 2 দিন পর পর 2টা করে ভিডিও দেন, একটা করে ভিডিও দেন, এবং একই টাইমে দেন, একটা নির্দিষ্ট ইন্টারভাল রাখেন, যে 3 দিন পর পর আপনি ভিডিও দেন এবং 5টা করে ভিডিও দেন। ওকে, ডান, এবং একটা নির্দিষ্ট টাইমে দেন। এটা যেমন ইউজার ফ্রেন্ডলি, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, এবং সেই সাথে গুগলের সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এটা।
এটা খুব ভালো কাজে দিবে। তো ওয়ান পেজের জন্য বেসিক্যালি এই কাজগুলোই করতে হয়, খুবই ইম্পর্টেন্ট পার্টগুলো। আচ্ছা, আর একটা বিষয় বলবো, সেটা হলো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর হলো লোকালি। যদি কখনো কোনো ভিডিও লোকালি র্যাঙ্ক করাতে চান, যে মনে করেন এই ভিডিওটা ইউএস এর জন্য, সো যদি ইউএস এর হয়, অন্য কোনো কান্ট্রি থেকে আসলে র্যাঙ্ক করাতে চাচ্ছেন না, ইউএস এর ভিউ হলে ভালো হতো। তো এখানে ভিডিও লোকেশনের একটা পার্ট আছে, এখানে শুধু ইউনাইটেড স্টেটস দেখেন, দেখার পর এটা করে দেন, জাস্ট এখানে হালকা একটু এটা নক দেন, একটা কোড জেনারেট হয়, যেখানে জাস্ট এটা সরায় দেন, একটা কোড জেনারেট, কোডটা নিয়ে এখানে সেভ করে দেন, কাজ শেষ। এটা একটা কান্ট্রির জন্য করা পসিবল। যদি আপনি টোটাল এরিয়ার জন্য করতে চান, যে ইউরোপ, তাহলে ইউরোপ লিখে দিতে হবে, সেটাও কিন্তু ওইভাবে নিচ্ছে না। সো আপনি একটার বেশি কান্ট্রি এখানে আমার করতে পারবেন না, টার্গেট করতে পারতেছেন না। যদি মাল্টিপল হয় তাহলে এটা ব্ল্যাঙ্ক রাখুন। ওকে, আর এখানে অ্যাডভান্স সেটিংস আর একটা পার্ট ছিল, সেটা হলো লাইসেন্স এন্ড রাইটস। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এই যে বলছিলাম, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ক্রিয়েটিভ কমন্স। যদি আপনি ভিডিওটা ক্রিয়েটিভ কমন্স দেন তাহলে এটা অনেক ইউজ করতে পারবে, সেই রাইটস দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর এখানে এখন বেসিক ইনফোতে 3টা পার্ট দেখতে পাচ্ছি। এটা হলো বেসিক ইনফো, ট্রান্সলেশন, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে, যেহেতু ইংলিশে এটা প্রয়োজন নেই ট্রান্সলেট করার। আর এটা হলো অ্যাডভান্স সেটিংস। এখানে আরেকটা পার্ট অ্যাড হয়ে যাবে, সেটা মনিটাইজেশন। এই পার্টটাকে বলে মনিটাইজেশন। এটা কখন, যখন এই চ্যানেলের থ্রুতে মনিটাইজ অপশনটা অন করানো হবে এবং গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাপ্লাই করা হবে। বেসিক্যালি আমার এই চ্যানেলটা, আমার এখানে অনেক চ্যানেল, বেসিক্যালি আমার এই চ্যানেলটা মনিটাইজ করা নাই। কারণটা হলো আমরা এটা ক্লাসে দেখাই, তো এই জন্য মনিটাইজ এই চ্যানেলটা করিনি। সো এখানে মনিটাইজেশনের একটা পার্ট চলে আসে এই যে মাঝখানে। যখন আপনি এই ভিডিওর জন্য অ্যাড বসাতে চাইবেন, জাস্ট এটা অন করে দিয়ে, মানে মনিটাইজেশন অন ক্লিক করে এখানে জাস্ট এরকম অন অপশন থাকে, এটা অন করে দেবেন। অন করে দিয়ে সেভ করে দিলে আপনার ভিডিওতে অ্যাড বসে থাকবে কন্টিনিউ। তো এই তো অন পেজের কাজ এতটুকু। এবার একটু অফ পেজ নিয়ে কথা বলি। অফ পেজে বেসিক্যালি কোন কোন কাজগুলো করতে হয়। অফ পেজের জন্য প্রথম বলবো হলো আপনার ইউটিউব রেকমেন্ডেড সোশ্যাল নেটওয়ার্ক। ইউটিউব রেকমেন্ডেড সোশ্যাল নেটওয়ার্ক কোনগুলো? যখন একটা ভিডিওতে যাই, নিচে দেখেন শেয়ার অপশন আছে, এইখানে যে অপশনগুলো আছে, অফ পেজ মানে হলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক মানে যে আমার একটা ভিডিওর লিঙ্ক অথবা আমার ওয়েবসাইটের লিঙ্ক, সেটা অন্য কোনো সাইট অথবা অন্য কোনো ভিডিওতে আছে, সেটাই ব্যাকলিঙ্ক, মানে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে। ওকে, যদি তাই হয় তাহলে এখানে ব্যাকলিঙ্কটা হচ্ছে এই প্রসিডিউরে। দেখেন, ব্যাকলিঙ্কের দুইটা বেনিফিট। একটা হলো এই যেমন ফেসবুকে যদি শেয়ার করি, আমার ফেসবুকে ওইখানে তো ট্রাফিক আছে, ওইখান থেকে আমার ভিডিও ভিউ হতে পারে, এটা একটা ওয়ে। আবার আমার ভিডিওটা একটা ব্যাক লিঙ্ক পাচ্ছে, যেটা গুগল প্রাধান্য দিচ্ছে। সো এই সমস্ত সাইটে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর এখানে শেয়ার করে দেবেন, এটা এক ধরনের ব্যাকলিঙ্ক হয়ে গেল। আচ্ছা, আর একটা পার্ট হলো বলবো, সেটা হলো ব্লগিং করা। ব্লগিং কেন করবেন, যাই এটাতে, সরি এটাতে যাই। এই ব্লগটাতে যাওয়ার পর, আমি যদি স্যারের ব্লগটাতে যাওয়ার পর এখানে যদি যাই, এইখানে দেখেন একটা আর্টিকেল লেখা আছে বিক্রয়.com। আর এইখানে আর্টিকেল দিছে এবং সে সাথে একটা ভিডিও এমবেড করছে। এটা তার ভিডিও না, এটা অন্য চ্যানেলের ভিডিও, একটা বিক্রয়.com ভিডিও। তো বিক্রয়.com ভিডিও যে এখানে এমবেড হয়েছে, এটা একটা ব্যাকলিঙ্ক পাইছে ওই ভিডিওটা এই সাইট থেকে, এবং একটা কাস্টম ডোমেন থেকে, যেটা গুগল খুব প্রাধান্য দেয়। সো এই জিনিসটা করতে হবে, একটা ব্লগিং সেক্টর খুলতে হবে ওই চ্যানেলের নামে। করলে ভালো, এটা গুগল খুবই প্রাধান্য দেয়। যেমন আমরা একটা ভিডিও এখানে দেখছিলাম, দেখেন এই ভিডিওটা যে ফার্স্ট পেজে আসছে, এটা একটা কারণ হলো এটা, এই ভিডিওটা 29টা সাইটে এমবেড আছে, বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা। আচ্ছা, আর একটা বিষয় বলবো, সেটা হলো মানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, আমি আরেকটা দেখাবো হলো গুগল প্লাস। যথেষ্ট।
গুগল প্লাস বলতে আপনি মনে করেন 10-15টা গুগল প্লাস আগে থেকে করে নেন, 10-12টা জিমেল, জাস্ট একটা ভিডিও 10-12টা জিমেলে শেয়ার করে দেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এই যে যান, তারপর এই যে এখানে এই ভিডিওটা দেখুন, এই যে এখানে গুগল প্লাসের লাইক আসছে 44টা লাইক, অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে এমন সময়ও গেছে আমার শুধুমাত্র গুগল প্লাস দিয়ে একটা ভিডিও র্যাঙ্ক করেছি, কারণ এইগুলোতে সময় করি, এত সময় করি। যদিও এইটা মেথডটা এখন কম কাজ করে, কারণ 2015তে একটা বড় রকমের আপডেট ছিল অ্যালগোরিদমের ইউটিউবের, তারপরে এখনও কাজ করে। গুগল খুব প্রাধান্য দেয় এটাকে, কারণ দুইটা প্রোডাক্ট তো গুগলের এবং ইউটিউব এবং জি প্লাস আসলে মার্জ করা, একটার সাথে আর একটা ইন্টিগ্রেটেড। সো এইটা একটা বড় বেনিফিট পাওয়া যায়। তো এই তো র্যাঙ্কিং ক্ষেত্রে এই কাজগুলো যদি করতে পারেন, একটা ভিডিও র্যাঙ্ক করতে পারে, এবং সেটা ডিপেন্ড করবে কিওয়ার্ডের উপরে। কারণ যদি একটা কিওয়ার্ড নেন এবং আপনার কম্পিটিটর আছে সব হাই লেভেলের, সো আপনাকে হতাশ হলে চলবে না। আর এই বিষয়টা মাথায় রাখবেন, একটা নতুন চ্যানেল র্যাঙ্ক করতে সময় নেয়। যখন একটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে অনেক বেশি, অনেক ভিউ হয়েছে, অনেক ভিডিও থাকবে, তখন টাইটেলগুলো এত বড় দিলেও নাও চলবে। এই যে আমি অনেক বড় দিচ্ছি, এত বড় না দিলেও চলবে, ছোটো ছোটো টাইটেল দিলেই আপনি ভিডিও র্যাঙ্ক করবেন, সমস্যা হবে না তখন। আর এর জন্য তো সময় লাগবে, সময় দিতে হবে, একটা নতুন চ্যানেলের জন্য এটা একটা প্রবলেম। এনিওয়ে, আমরা আরও কিছু ফ্যাক্টর দেখবো।